উপদেষ্টা পরিষদ থেকে তার বিদায়, তার এই স্থান, সেটি অনেক বেশি অপরিহার্য। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে ত্যাগ করছেন বাইতুল আমার মসজিদ জানাজার অংশ নিয়েছিলেন এবং এখন তিনি বের হচ্ছেন এবং তার কর্মক্ষেত্রে এবং তার বাসভবনে পৌঁছাবেন বলেই ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেহেতু রাষ্ট্রীয় সফরে ছিলেন, সেই সফর শেষে তিনি কাল বিলম্ব না করেই এই থানা রেখে জানাতে কিংবা তার পরিবার সেটি জানাতে কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন। এখনও জানাতে এসে তিনি তার সেই কতটুকু আন্তরিকতা সেটি তিনি প্রকাশ করলেন এবং জানাজা শেষ করে তিনি এখন তার কর্মস্থলে কিংবা তার বাসভবনে তিনি ফিরছেন। এর পাশাপাশি এগুলো দেখাও প্রয়োজন যে তার পরিবারের একাধিক সদস্য এই মুহূর্তে দেশের বাইরে, বিশেষ করে তার মেয়ে, তার মেয়ের দেশে ফেরা এবং তার উপরে নির্ভর করছে তার দাফনের দিনক্ষণটি ঠিক করা। এবং প্রধান উপদেষ্টার যেই বরাদ দিয়ে প্রিয় সচিব তার বরাদ দিয়ে আমরা জানতে পেরেছি যে আসলে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই এই উপদেষ্টার বিদায়কে তিনি বেশ অর্থনীতি হিসেবে উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার মরদেহ দেখতে এসেছিলেন জাতীয় অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান যিনি প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনিও একই কথাই বলেছিলেন যে আসলে আইনের অনেক কঠিন পরিভাষা সেটি আসলে উপদেষ্টা হাসান আরিফের কাছে গেলে অনেক বেশি সহজতর মনে হতো এবং অর্থাৎ তাকে আইনজীবী হিসেবে হ্যাঁ ফিটে আছে যে উপদেষ্টা আসলো মাত্র। হ্যাঁ ফিটে আছে, ডেকেট নাম্বার 8। এর পাশাপাশি তার উপদেষ্টা পরিষদে যারা সদস্য ছিলেন তারাও একই কথাই বলছিলেন, তার মতো অল্প ভাষী তিনি কাজ করতে বেশি পছন্দ করতেন, কথা কম বলতেন, এমনটি দাবি করছিলেন অন্যান্য উপদেষ্টা ছিলেন তারা। এবং আমরা উপদেষ্টাদের পক্ষ থেকে আমরা দেখছি আরও শোক জানিয়েছিলেন, সেখানে মিজান আপা ছিলেন, তিনিই মূলত আসলে এই মরদেহের আত্মবন্ধ বলছিলেন যে কোথায় কখন নেওয়া হবে। এবং ল্যাব 8 হাসপাতালের বরাদ দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে 3টা নাগাদ আসলে হাসপাতালে নেওয়া হয়, যদিও হাসপাতালে নেওয়ার